হাই ফ্রেন্ডস, আজ 30শে মার্চ। তো আমরা এখন বাজে সকাল 5টা 6:30, এক্ষুনি আমাদের বাস ছাড়বে। ওই 5 স্টার ওই বাসটা আমাদের। তো আমরা আজকে যাচ্ছি চিল্কা ট্যুরে। আমরা টোটাল আছি 21 জন, আর বাস ছাড়বে প্রায় 40 জন মতন আমাদের বাসের ক্যাপাসিটি। বাস এখন ছাড়বে, চলুন যাত্রাপথে ডিটেলস সব বলবো। ওকে, 6:33। যাই হোক, আমাদের বাস ছেড়ে দিল। প্রত্যেকে এসছে, টোটাল 40 সিটের বাস এটা। আমাদেরই 21 জন, বাকি 19 জন। আন্তনিবাস থেকে সঠিক সময় 3 মিনিট লেটে ছেড়েছে। জয় জগন্নাথ। এ হচ্ছে আমাদের গাইড। आज इस बात ये जो टूर आप लोगों को ये टूर डॉल्फिन स्पेशल ड्रीम स्नान पूर्णिमा स्नान पूर्णिमा यात्रा दिन जगन्नाथ को 108 कलश पानी नहाना पड़ता, क्योंकि उसी टाइम ज्यादा गर्मी है। नहाने में जगन्नाथ को बुखार आता, जब बुखार थी 15 दिन जगन्नाथ में जब बंद है किसको मैं दर्शन दूँ, उसी टाइम से चैतन्य महाप्रभु है। चैतन्य महाप्रभु देखा नहीं, हम तो इतना बड़ा আন্তনিবাস থেকে 12 কিলোমিটার দূরে কোকড়াপাড়া নাকি জায়গাটার নাম, যাই হোক, এখানে একটা হোটেলে দাঁড় করালো। এখানে আমাদের টিফিন করতে হবে, টিফিন করে তারপর বাসে উঠতে হবে। কোকড়াপাড়া হাইজে, যাই হোক, ওই যে আমাদের বাস। দুটো বাস একসাথে থেমেছে। ওই দুটো বাসের টোটাল প্যাসেঞ্জার একটা যেতে, এখানে একটাই হোটেল। আমরা আলু পরোটা, ধোসা আর ইডলি আমরা দেবুরা মিলে টোটাল অর্ডার দিলাম। ধোসা হচ্ছে মশলা ধোসা 90 টাকা, আর প্লেন ধোসা 70 টাকা। আর আলু পরোটা কতটা দেবো? যাই হোক, আমরা ইডলি আর মশলা ধোসা অর্ডার দিয়েছি। এখানে মোটামুটি ধোসা, আলু পরোটা, ইডলি, বড়া, সমোসা, পুরি, ভাজি, আলুর চপ, মির্চি ভাজি, উত্তাপ্পাম, দই বড়া, চাকুলি, ছোলে বাটারে, এগুলো এখানে পাওয়া যায় মোটামুটি। আর এটা পান্থনিবাস থেকে 12 কিলোমিটার দূরে। আমি মশলা ধোসাই অর্ডার দিলাম, 90 টাকা। ইডলি বড়া 60 টাকা। যেখানে বেসিন রয়েছে, কোনো ওয়াশরুম, লেডিস টয়লেট, জেন্টস টয়লেট সবই রয়েছে। পরে আমরা যাব আলোরনাথ টেম্পল, ওটা এখান থেকে প্রায় 10 কিলোমিটার দূরে। যাই হোক, আর টোটাল পান্থনিবাস থেকে ষাটপাড়া যে চিল্কা, যেখান থেকে বোটিং শুরু হবে, ওটা 55 কিলোমিটার। ওটা থেকে আমাদের মোটামুটি দুপুরে সকালে ব্রেকফাস্ট হয়ে গেল। তো এখন বাস আবার ছাড়বে। এখান থেকে 10 কিলোমিটার দূরে আমাদের আলোরনাথ টেম্পল। তো চলুন বাসে উঠে পড়ি। চলে এলাম আলোরনাথ টেম্পল। অ্যাকচুয়ালি এর মধ্যে মোবাইল, জুতো, ক্যামেরা সবই অ্যালাউ নয়, কিন্তু 10 টাকা টিকিট দিয়ে মনে হয় মোবাইল অ্যালাউ আছে। দেখি, প্রতি বছর স্নানযাত্রা অনুষ্ঠানের পর জগন্নাথ দেবের প্রচণ্ড জ্বর হয়। সেই সময় জগন্নাথ দেবের পুরীর মন্দিরে 15 দিনের জন্য বন্ধ থাকে। চৈতন্য মহাপ্রভু সেই সময় জগন্নাথ দেবের একটিবার দর্শনের আশায় নবদ্বীপ থেকে পায়ে হেঁটে পুরী এসেছিলেন। কিন্তু এসে যখন শোনেন পুরীর মন্দির 15 দিনের জন্য বন্ধ, তখন তিনি প্রচণ্ড কষ্ট পান। তিনি সিদ্ধান্ত নেন 15 দিন অপেক্ষা না করে দেহত্যাগ করে সরাসরি বৈকুণ্ঠ ধামে গিয়ে শ্রীহরির দর্শন করবেন। সেদিনই তিনি স্বপ্ন দেখেছিলেন জগন্নাথ দেব ওই 15 দিন পুরীর মন্দির থেকে 22 কিলোমিটার দূরে ব্রহ্মঘড়িতে অবস্থিত আলোরনাথ মন্দিরে অবস্থান করেন। স্বপ্ন দেখা মাত্রই শ্রী চৈতন্যদেব আলোরনাথ মন্দিরে গিয়ে ভগবান বিষ্ণুর সবথেকে সুন্দর রূপ আলোরনাথ দেবের দর্শন করেন। শ্রীহরির এত সুন্দর রূপ দেখে উনি অজ্ঞান হয়ে একটি পাথরের উপর পড়ে গিয়েছিলেন।
তখন তিনি ভক্তি ও মুগ্ধতায় এতটাই উত্তেজিত হয়ে গেছিলেন যে ওনার শরীরের তাপে পাথর পর্যন্ত গলে গেছিল, যেটা আজও আলোকনাথ মন্দিরে রাখা আছে। আলোকনাথ মন্দিরে রাখা এই পাথরটি মহাপ্রভু চৈতন্যদেবের এক গোপন রহস্যের প্রমাণ। পাথরের উপরে যে গর্তগুলো রয়েছে সেগুলো নাকি মহাপ্রভুর শরীরের তাপে গলে গেছে, এমনই মান্যতা আছে এই মন্দিরে। 15 से 10 ख्रीष्ट में चैतन्य महाप्रभु कलकत्ता नदी में चलते चलते पुरी आए थे जगन्नाथ का दर्शन के लिए। जगन्नाथ दर्शन पा सकते हैं, महाप्रभु बुखार जाता है, शरीर अस्वस्थ है। इसी समय चैतन्य महाप्रभु आया था पुरी जगन्नाथ का दर्शन के लिए। जगन्नाथ दर्शन कर सकते हैं। पंडालों को पूछे हम भगवान का दर्शन करें तो पंडालों को पूछे 15 दिन बाद आ जाओ दर्शन करेगा। जो चैतन्य महाप्रभु बोला हम इतना दूर पथ चला आया, भगवान का दर्शन मिलता नहीं, ये शरीर के पाप है, शरीर के लाभ नहीं, ये शरीर समुद्र में विसर्जन दे, सुसाइड करेगी। इसी समय आकाशवाणी चैतन्य ठहरो, रुक जो मेरा गुप्त नीला है आप चले जो पश्चिम में देखो वही जगन्नाथ वाला ब्रह्मगिरी, और माँ बाप को ब्रह्मगिरी से ब्रह्म न्याय रूप में हमें दर्शन देता है। जय चैतन्य महाप्रभु यहाँ पर आया था, दर्शन करने बाद इतना भक्ति था महाप्रभु का, ये पत्थर में 108 बार दंडवत करने के लिए पूरा पत्थर शरीर का निकाल जाए, पूरा शरीर का निशान है महाप्रभु का, चितपटी का निशान। चैतन्य महाप्रभु दर्शन करने बाद सारा भारतवर्ष में कोने कोने जगह प्रचार करता, जो भक्त पुरी आया रथयात्रा आगे जगन्नाथ का दर्शन मिलता नहीं, सब भक्त चले जो ब्रह्मगिरी से ब्रह्म नारायण रूप में हमें आपको दर्शन देता है। থ্যাংক ইউ, থ্যাংক ইউ। স্নানযাত্রার পরের 15 দিন পুরীর মন্দিরের মতো পুজো ও ভোগ রান্না হয় এই আলোকনাথ মন্দিরে। মান্যতা রয়েছে পুরীর জগন্নাথ দেবের দর্শন করলে যে পুণ্যতা অর্জন করা যায়, আলোকনাথ দেবের দর্শনেও একই পুণ্যতা অর্জিত হয়। তাই পুরী গেলে আলোকনাথ দেবের দর্শন ও ওই দিব্যশিলার দর্শন অবশ্যই করে আসবেন। তো যাই হোক, বাস এখন আমাদের যেখানে দুপুরের মিল অর্ডার দিতে হবে ওই হোটেল বর্ষা রানী দই খাইয়া, সাতপাড়ার মেন রোড পুরী। যাই হোক, সাতপাড়া এখান দিয়ে সোজা রোডটা। তো কী অর্ডার দেয় দেখি দুপুরে। এছাড়াও এখানে আছে গ্রিন চিল্কা সি ফুড, এখানে ইন্ডিয়ান, চাইনিজ, তন্দুর এখানে সবই পাওয়া যায়। তবে এটা বন্ধ দেখছি। ওই যে চিল্কা, চিল্কা এখান থেকে শুরু হয়ে গেছে। দেখ, আমাদের হোটেল বর্ষা রানীতেই অর্ডার দিলাম ওই ভেজ থালি। খাওয়ার জায়গাটা ভিতরে এসিও আছে। এখন 9:30 বাজে। তো ফাইনালি আমরা পৌঁছে গেলাম সাতপাড়া। এখান থেকে আমাদের বোটিং স্টার্ট হবে। তো এখান থেকে ওই 25 টাকার একটা টিকিট করতে হবে, যেটা হচ্ছে 20 টাকা মিউজিয়ামের জন্য, আর 5 টাকা হচ্ছে ওই বোটিংয়ে যাওয়া অবধি। তো 25 টাকা এক্সট্রা একটা লাগে। তো ঠিক আছে, যাই দেখি কী বোট আমাদের জন্য ওয়েট করছে। ওই যে এখান থেকেই বোটিং শুরু হবে, চিল্কা এখান থেকেই শুরু। এটা হচ্ছে টোটাল আমাদের গ্রুপ। হ্যাঁ, আচ্ছা, পরিচয় পর্বটা একটা করতে হবে, ওটা পরে দেখি বোটিংয়ে বা কোথাও একটা করবো, বা রাত্রে। नहीं, बोट ड्राइवर बोलবে बोट के घुरे घुरे डॉल्फिन देखाবে। যে যখন বসে বসে যে যখন বসে বসে ডলফিন দেখবে। ডলফিন কোথায় বলে দাঁড়িয়ে যাবেন, বোট এক সাইড সবাই ডলফিন হয়ে যাবে। আচ্ছা, এই চিল্কার বাইরে ডাইরেক্ট বলুন তো ক কিলোমিটার এটা এরিয়াটা টোটালটা বলুন। বলবো, একবার বলুন। দুবার বললাম না, আমার রেকর্ডিং নেই, বলুন। 1100 স্কোয়ার কিলোমিটার। আচ্ছা, কটা জেলার মধ্যে দিয়ে গেছে? 3 ডিস্ট্রিক্ট। আচ্ছা, ঠিক আছে। এশিয়ার বৃহত্তম লেক। আচ্ছা, এশিয়ার বৃহত্তম লেক, এটা তো লেক নয়, লেক, লেগুন। লেগুন, তাই বলে, নট লেগুন বললাম তো। লেগুন, হ্যাঁ। আচ্ছা, ঠিক আছে, আমাদের বোট ছেড়ে দিল। আমরা একটা বোটেই সবার হয়ে গেছে, প্রত্যেকে 21 জন, আমরা একটা বোটেই হয়ে গেছে। হ্যাঁ, ঠিক আছে। ওই যে আমাদের গাইড, মেন গাইড আবার বসে আছে ওখানে।
কুরকুরে আছে, দেবো কুরকুরে আছে, কুরকুরে কুরকুরে দিয়ে হাত থেকে নিয়ে যাবে। এশিয়া মহাদেশের বৃহত্তম এবং পৃথিবীর তৃতীয় বৃহত্তম কোস্টাল লাগুন হলো এই চিলিকা। চিলিকাকে আমরা লেক বা হ্রদ বললেও আসলে তা কিন্তু একটি লাগুন বা উপহ্রদ, মানে সাগরের থেকে বিচ্ছিন্ন সাগরেরই একটি অংশ। আজ থেকে প্রায় 10,000 বছরেরও আগে এই চিল্কা ছিল বঙ্গোপসাগরই একটি অংশ। চিল্কার ডলফিনগুলো অন্যান্য ডলফিনের থেকে অনেকটাই আলাদা। এখানকার ডলফিনের নাম ইরাবতী ডলফিন। এগুলোর মায়ানমারে দেখা যায়। এই ডলফিনগুলো অন্যান্য পোষা ডলফিনদের মতন অত বেশি লাফায় না। চিল্কার ভ্রমণের ক্ষেত্রে আপনার চেষ্টা করবেন ওটিডিসির বাসে করে এখানে আসতে। সেক্ষেত্রে অনেকগুলো সুবিধা আছে। প্রাইভেট বাসে এলে এখানে বোট ভাড়া আলাদা লাগে, তাই 2-3 জন এলে ওভারঅল কস্ট প্রাইভেটে এলে অনেক বেশি হয়ে যায়। তাছাড়া প্রাইভেটের বোটগুলো ডিজেলে চলে, ফলে প্রচুর আওয়াজ হয়, ফলে ডলফিন দেখার স্কোপ অনেকটাই কমে যায়। প্রায় 1100 বর্গ কিলোমিটার জুড়ে অবস্থিত চিল্কা উপহ্রদ। উড়িষ্যার পুরী, খুর্দা এবং গুঞ্জন জেলা জুড়ে এই চিল্কা উপহ্রদ প্রায় 68টির ওপর উপজাতির উদ্ভিদ ও প্রাণী রয়েছে। এছাড়াও বিভিন্ন রকম স্থায়ী ও পরিযায়ী পাখি আর ইরাবতী ডলফিনের জন্য চিল্কা বিখ্যাত। পুরী থেকে ওটিটিসির বাসে বিভিন্ন ট্যুরের ব্যাপারে ডিটেলস আমি লাস্ট ব্লগেই বলেছি, তাও বলছি। ওটিটিসির বাসে চিল্কা ভ্রমণ মোটামুটি ডলফিন পয়েন্ট, রাজহংস দ্বীপ আর ক্লাসিক বিচ এগুলোই দেখানো হয়। পার হেড 680 টাকা করে। এটা ইনক্লুডিং বোট ভাড়া, 680 টাকা ইনক্লুডিং বোট ভাড়া। আর এইবারের চিল্কা ট্যুরে আমরা সবাই খুব এনজয় করে অনেকবার ডলফিন দেখতে পেরেছি। কেন ঘুরেছে জলে রয়েছে লেখা কাজলে কাজলে নয়ন সরসী কেন বেদনার কলি তুমি দাও ভালোবেসে বধূ বেদনার কলি তুমি দাও ভালোবেসে বধূ ফুল ফোটানোর ছলে আমি ভরে দেব মধু। এখন যাচ্ছি ক্লাসিক সি বিচ, যেটাকে সিমাউথ বলে আর কি। তো এই রাস্তাতে প্রায় 400 মিটার যেতে হবে। বালির রাস্তা, খুব সুন্দর রাস্তাটা, পুরো বালির মধ্যে দিয়ে। অবশ্য প্রচুর গরম আছে। অপূর্ব ক্লাসিক সি বিচ। প্রায় 400 মিটার হেঁটে আসতে হয়, কিন্তু মনে একদম মন ভরে গেল আর কি, পুরো গোয়ার মতো। এখানে কাউকে স্নান করতে দেয় না, কিন্তু এত অপূর্ব এবং এত পরিষ্কার জলটা, মানে মন মুগ্ধ হয়ে যাবে। অপূর্ব অপূর্ব অপূর্ব। এখানে এসছি, এর আগে বহুবারই এসছি, কিন্তু এবারে আরও বেশি বেটার লাগছে মনে হয়। অপূর্ব। তো যাই হোক, এখানে 40 মিনিট টাইম দেয়, তো আমাদের 40 মিনিট প্রায় বেলা হয়ে গেছে। তো এবার বেরোবো এখান থেকে। चल के तुझे मैं लेके चलूं एक ऐसे गगन के तले जहाँ गम भी न हो आंसू भी न हो बस प्यार ही प्यार पले।
एक ऐसे गगन के तले आ चल के तुझे मैं लेके चलूं, एक ऐसे गगन के तले जहाँ गम भी न हो आंसू भी न हो, बस प्यार ही प्यार पले, एक ऐसे गगन के तले। যাই হোক, আমাদের চিল্কা ভ্রমণ শেষ হলো। এখন সাতপাড়া যাব, ওখানে মিউজিয়ামটা সবাই দেখবে না, যে যে দেখবে দেখবে। তারপর দুপুরে লাঞ্চ করে আমরা আবার পান্থনিবাসে। চিল্কা ডেভেলপমেন্ট অথরিটির মিউজিয়ামটা এবার আমরা যাব, দেখি ভিতরটা। এগুলো সব ডলফিন স্কেলিটন। একটা ভেটকি, এটা হচ্ছে ফিশারম্যান হাউস। চিল্কা ইকো পার্ক করেছে, দেখে ভিতরটা যাই। খুব সুন্দর জায়গাটা। আজ ওয়েদারটাও খুব ভালো এবং মেঘলা মেঘলা ওয়েদার, বেশ ভালো। আমাদের চিল্কা ট্যুরটা খুব ভালো হলো। ওদিকে একটা তিমি মাছের কঙ্কাল আছে, দেখি যাই। কতটা বড়! এটা 12 মিটার লম্বা ছিল, 2 টন ওয়েট। ছেলে নীলতিমি। বর্ষারানী হোটেল থেকে এইমাত্র আমাদের খাওয়া কমপ্লিট হলো। তো আমরা খেলাম অ্যাকচুয়ালি ভেজ মিলই খেলাম, আর চিংড়ি মাছের মালাইকারি 2 প্লেট নিয়েছিলাম, আর ভেজ মিল। আর মাটকা রাবড়িটা বেশ ভালো লাগলো, ওটা 50 টাকা করে নিল, ওটা বেশ ভালো লাগলো। আর ভেজ মিল আর মালাইকারি। ঠিক আছে, এবার আমাদের বাস ছাড়বে, এবার ডাইরেক্ট একদম সি বিচে। ট্যুরটা ভালোই হলো, চিল্কা ভ্রমণটা টোটালের উপর ভালোই হয়েছে। ব্লগটা যদি ভালো লাগে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করবেন। এটা টোটাল চিল্কার উপরে একটা ব্লগ করলাম, তো আমার খুব ভালো লাগলো চিল্কা টোটাল ভ্রমণটা আজকের দিনটা। তো পরবর্তী ব্লগে নিশ্চয়ই দেখা হবে, ভালো থাকবেন।